আলহামদুলিল্লাহ একসাথে 5টা 3 পিসে একজন আপু নিয়ে নিল। তো আমার ভাবিও হচ্ছে 3 পিস নিতে চলে আসছে, তো তাকে হচ্ছে খেতে দিলাম। যেহেতু শবে বরাত একটু হালুয়া তো করতেই হয়। তো এত কষ্ট করে শবে বরাতের দিনই শুক্রবার আপনাদের জন্য চলে গিয়েছিলাম বান্টি বাজার। এখানে ওপি বাটিক্স পরের দিন হচ্ছে সকালবেলা আমি একটু হচ্ছে নাস্তা করব। নাস্তা বলতে হচ্ছে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসছি, আনার পর আমাদের গ্রামের বাড়ি থেকে কে জানে আসছে আমি সঠিক জানি না। তো সে হচ্ছে যেটা হচ্ছে মহিষের দুধ দিয়ে তৈরি এটা দই, তো এটা হচ্ছে আমার অনেক পছন্দের। তো আম্মু হচ্ছে বললো যে বাসায় আসিস, এসে এটা খা। তো আমি হচ্ছে আম্মুর বাসায় আসছি, তো সকালবেলা আম্মু এটা আমাকে খেতে দিল। আর এটা আমার খুবই খুবই পছন্দের একটা খাবার, মানে দই আমার খুবই পছন্দ। তো এই যে দেখেন, আমি যখন মার্কেট থেকে আসি তখনই কাস্টমার চলে আসে, মানে এটা হচ্ছে সন্ধ্যার দিকে। তো সে এসে আমি তাকে 3 পিসগুলো দেখাচ্ছি, আলহামদুলিল্লাহ একসাথে সে 5টা 3 পিস আমার কাছ থেকে নিয়ে নেয়। তো হচ্ছে আমি যখন একটু খুলি তখন একটু ভিডিও করি, যেহেতু পরবর্তী এটা উনি যখন নিয়ে যাবে আমি তার ভিডিও করতে পারবো না, কারণ আমি প্রত্যেকটা 3 পিসই খুলে খুলে আপনাদের সাথে শেয়ার করব চাচ্ছিলাম। তো আমি বললাম যে তাহলে আমি এটা একটু ভিডিও করি, প্লাস হচ্ছে ওনাকে খুলেও দেখাই। তো এটা 3 পিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি জানি এইভাবে সামনে এগোতে পারি, কারণ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমাকে হচ্ছে অনেক সাহস যোগায়। আর আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন। মজার কথা বলতে কি, আমি হচ্ছে একদমই হচ্ছে ইউটিউবিংটা ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু হচ্ছে রিসেন্টলি কিছু কিছু ভিডিও আপনারা আমাকে এত এত কমেন্ট করতেছেন, তো আপনাদের কমেন্ট পাওয়ার পর আমার মনে হলো যে হ্যাঁ, আমাকে এখন ভিডিও দিতে হবে। আমি সারাদিন যেগুলো করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আগে খুবই পরিশ্রম করতাম, কিন্তু তেমন একটা ভিউ হতো না, ভিউ যদি হতো তেমন একটা কমেন্ট হতো না বা ওয়াচ টাইমও হতো না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন যদি আমার 50-60টা ভিউ হয়, তারপর আপনারা আমাকে যে কমেন্ট করেন, এই কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। আর এক একটা আপু তো এতটা সুইট যে তারা এত সময় নিয়ে আমার ভিডিওগুলো দেখার পর এত লং লং কমেন্ট করে, তাদের কথা আর কী বলবো। হচ্ছে সবগুলো 3 পিসই বের করে নিছে, তার মধ্যে আমাকে কাস্টমার যেটা বলতেছে যে এটা খুলো ওইটা খুলো, সেটাই খুলতেছি, কারণ উনিও বুঝতে পারছে যেহেতু আমি সারাদিন মার্কেট থেকে আসার পর রেস্ট নেওয়ার মতো সময় পাই নাই। তো আমি হচ্ছে একটু অনেক টায়ার্ড হয়ে গেছে, আর আমার হচ্ছে একটু ঠান্ডাও লাগছে, তো খুবই খারাপ। আর যেহেতু বান্টি বাজার যাওয়ার সময় হচ্ছে অনেক ভাঙ্গা রাস্তা থাকে, ধুলাবালি থাকে, প্রচুর কষ্ট হয়, সকাল সকাল ঠান্ডাও থাকে। তো আমি ওনাকে যে কয়টা খুলে দেখাইছি উনি সে কয়টা সবগুলো আমাকে দেখ খোলা নাই, মোট 5টা হচ্ছে খুলছি, সেই 5টাই উনি হচ্ছে আমার কাছ থেকে নিচ্ছে আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে জমজম এ গ্রেটের কাপড়, এগুলোর কিন্তু 1 ফুটাও রং আপনার উঠবে না। আর হচ্ছে এগুলোর কোয়ালিটি কিন্তু মাশাল্লাহ অনেক ভালো। আপনার এগুলো জামার পান্নাও অনেক বেশি, লম্বা হচ্ছে 48, বডি আপনার 54-56 থাকে, অনায়াসে যে কেউ এগুলো হচ্ছে বানাতে পারবে। হাতার লম্বা হচ্ছে 21 ইঞ্চি, সেলাই করার পর 20 ইঞ্চির মতো টিকে, কিন্তু এগুলো কিন্তু অনেকটাই ভালো আর অনেক সুন্দর আরামদায়ক। আর যেহেতু এখন গরম চলে আসছে, গরমে কিন্তু এগুলো একদম পারফেক্ট একটা ড্রেস। তো ওগুলা হচ্ছে উনি নিয়ে নিচ্ছে। তারপর হচ্ছে এটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও। তো আমার ভাবি আসছে, তা আমার ফুপুর জন্য নেবে, এটা আমার হচ্ছে ফুফাতো ভাবি। তো হচ্ছে আমি বললো যে তোমার ফুপুর জন্য হচ্ছে 3 পিস দেখাও, কারণ সে হচ্ছে বাড়ি যাবে। তো আমি এখানে 3টা 3 পিস বের করছি, সে 3টা 3 পিস দেখছে, তার মধ্যে হচ্ছে একটা নিচ্ছে, যে এটা হচ্ছে উনি নিচ্ছে। এই 3 পিসটাও কিন্তু অনেক সুন্দর। আসলে আমার ক্যামেরা ভালো না, আমি বেশিরভাগ আমার বোনের মোবাইল দিয়ে ভিডিও করি। তো আমার ভাবি আবার একটু পান খায়, ভাবির গায়ের 3 পিসটাও কিন্তু আমার কাছ থেকে নেওয়া, আমি সেলাই করছি। তো হচ্ছে এই তো ভাবি এটা নিয়ে নিচ্ছে, তো আমি এটা ওনাকে এখন হচ্ছে প্যাকেট করে দিয়ে দিব। আমার কিন্তু আরও একটা বিজনেস আছে, সেটা হচ্ছে আমার কিন্তু অর্গ্যানিক হেয়ার অয়েলের একটা বিজনেস। তো আমি যেহেতু অর্গ্যানিক হেয়ার অয়েল সেল করি, ভাবি কিন্তু এর আগেও আমার কাছ থেকে 2টা তেল নিচ্ছে তার মেয়ের জন্য। এবারও হচ্ছে বলতেছে শিবু আমাকে আরও একটা তেল দাও, কিন্তু এটা বাকি। আমি বললাম যে আচ্ছা সমস্যা নাই। তো এই যে আমার হচ্ছে অর্গ্যানিক হেয়ার অয়েলটা, তো এটাও আমি একটু ভিডিও করে নিলাম। তেলটা হচ্ছে আমি ভাবিকে আলাদা একটা প্যাকেটে দিলাম, কারণ জামার মধ্যে লাগলে যদি একটু তেল ভরে। তো এখানে ভাবি কিন্তু চা খাচ্ছে, ভাবিরে কিন্তু আমি পান দিছি, আয়সাই পান খাইছে, পরে আবার হচ্ছে চা খাইতে দিছি। তো এটা হচ্ছে ভাবি যাওয়ার পর রাত্রে 7টা 7:30টার দিকের ভিডিও। তো আমাদের বাসায় 3 তলার একটা আপু আছে, উনিও কিন্তু ভাবি, ওনার নাম আমার নাম সেম সেম, উনি আসছে 3 পিস দেখার জন্য।
পরে আমি ওনাকেও খুলে খুলে থ্রি পিসগুলো দেখাচ্ছিলাম, আর ওই ফাঁকে হচ্ছে আমার বোনকে দিয়ে ভিডিও করাচ্ছিলাম যে একটু ভিডিও কর। ওই যে বললাম আমার ফোনের ক্যামেরা কিন্তু ভালো না, আমি আমার বোন হচ্ছে একটু মেজোটা বাহিরে গেছে, তো আমি আমার ফোন দিয়ে ভিডিও করতেছি। আর এগুলো তো ওই আগের ওই যে আপুটা 5টা নিয়েছিল তারগুলো হচ্ছে ভিডিও করা ছিল, তো ওইটার সাথে অ্যাড করে দিচ্ছি। তো এখানে হচ্ছে একটা ভিতরে পড়ে গেছিলো, তো সেটা হচ্ছে গুনে দেখাচ্ছি আপনাদের। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা মজার কথা শুনবেন, এই ওড়নাটা হচ্ছে পাক্কা 3 গজ কাপড় আছে। আমি তো বলি এত বড় ওড়না কেন, পরে মাপার পরে দেখি যে পাক্কা 3 গজ। আর এটার কালার কিন্তু হচ্ছে খয়েরি কালার, এখন কেমন আসতেছে বুঝতেছি না। আর আমার যে ছোট্ট পিপি আছে একটা, সে হচ্ছে আমাকে একটা ফুল গিফট করলো, তো আমি বললাম যে থ্যাংক ইউ। তো আমি আবার ওরা বলছি এটা আমি তোমাকে দিলাম, ওরা নিবে না, পরেটা আমি রেখে দিলাম। তো এটা হচ্ছে আমার ওই ছোট্ট সাবস্ক্রাইবার কাস্টমার খুব পছন্দ, কিন্তু ওর মা বলতেছে তুমি ছোট। তো সবে বরাতের রাত্রে আমরা হচ্ছে একটু গাজরের হালুয়া করছিলাম খাওয়ার জন্য, কারণ রোজা রেখে এত কষ্ট করা সম্ভব না, আবার নামাজের রাত্রে। তো যেহেতু আমাদের বাসায় সবাই ছোট মানুষ আছে, তো ভাবলাম যে একটু গাজরের হালুয়াটা করি। তো ওইটাই হচ্ছে আমার বোনরা একটু কাটতেছে। গাজরের হালুয়া করতে তো এত সময় লাগে না, যার কারণে এটাই করা হয়েছে। বুটের হালুয়া আমরা পরে করছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।